আসসালামু আলাইকুম সুধী দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা দেখব আসলে আমাদের মরিচ গাছের পরিচর্যা চলতেছে, পাশাপাশি কিছু ধান আমার কাটা হয়েছে। সেই ধানগুলো আসলে বর্গা চাষিরা বর্গা ধান করছে। সেই ধানগুলো আমি ভাগ বন্টন করার জন্য আসছি। আসলে মাঝে মাঝে বাগানে আসতে হয় আর কি, প্রতিদিন একবেলা হলেও আসতে হয়। আসে যেহেতু আমার জমি অনেক দূরে, এই জমিগুলো দেখানোর জন্য আসতে হয়, এই জমিগুলো দেখার জন্য আসতে হয়। পাশাপাশি বাগান যেহেতু একটা আছে, সেই বাগানটাও দেখতে হয়। তো সব জমি আসলে আমি নিজে চাষ করতে পারি না, বিভিন্ন পারিপার্শ্বিক প্রেক্ষাপটের কারণে। তো অধিকাংশ জমি আমার বর্গা দেওয়া আছে। তো এই বর্গা চাষিরা বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষাবাদ করে। তো বরাবরের ন্যায় এবারও বর্গা চাষিরা ধান চাষ করছে। তো তার মধ্যে একজন ধান কাটছে, সেই ধানগুলো আমি ভাগ বন্টন করব। তো আমরা কিছুক্ষণ পর সেই ধান কিভাবে বন্টন করে সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের মরিচ গাছের পরিচর্যা। তো চলেন বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি, পাশাপাশি মরিচ গাছের কি ধরনের পরিচর্যা চলতেছে সেটাও আমরা দেখব। বৃষ্টি বরাবর চলতেইছে আর কি, বেশ মোটামুটি 15-20 দিন ধরে বৃষ্টি কম বেশি প্রতিদিন হচ্ছে। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির ফাঁকেই আসলে বাগানে আসছি বাগান দেখার জন্য। পাশাপাশি বেগুন এবং মরিচ গাছের কি পরিচর্যা চলতেছে সেটাও আমরা দেখব। মরিচ গাছের অবস্থা দেখেন, মরিচ গাছ কিন্তু মরে যাচ্ছে ধীরে ধীরে ধীরে। এখন যে মরিচগুলো আছে সেই মরিচগুলো পাকানো হবে, অলরেডি লাল রং হয়ে আসছে। দাদা, এই যে মরিচ গাছগুলো, তো মরিচ আছে, এলে কি জন্য মরিচ আছে? এটা কি রোগ ধরছে নাকি? কোনো ওষুধ টষুধ ধরছে নাকি? স্প্রে করিয়া লাগবে নাকি? ওটা স্প্রে করে দেন, স্প্রে আগত স্প্রে করে দেন। এই ওই যে রাজ্জাকের দোকান চালান যায়, যে মরিচ গাছগুলা মরিচ আছে, কি স্প্রে করে দেওয়া যায়? এই যে বেশ কিছু গাছ মরে গেছে। এই গাছগুলা মানে স্প্রে করে দেওয়ার লাগবে। বেগুন গাছগুলা তাও ভালো হয়েছে, কিন্তু মরিচ গাছগুলাতে যে মরিচ আছে ফাঁকে ফাঁকে, ওই যে ওই পাশে তো সবগুলাই মারা গেছে। এই যে ওই পাশেও মারা গেছে। এগুলো মনে হয় সম্ভবত রোগ ধরছে, রোগ। আকাশটা ভালো হলে ওই রাজাকের দোকান যায় একটা ওষুধ আনি, আপাতত আগে স্প্রে একটা মারি দিয়ে দিন। তো কষ্ট করে লাগে, যদি মনে করে যে নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। স্প্রে করে দিয়ে লাগবে, স্প্রে এরকম সম্ভবত স্প্রে করছে।
বিষ স্প্রে করছে? তাহলে মরে যাওয়ার কারণটা কি? পানিও তো লাগে নাই। আর একটা স্প্রে করে দিন, আকাশটা ভালো থাকলে, রোদ রোদ থাকলে স্প্রে করে দিন। তার মানে এখন মরিচ বেগুন সব গালে স্প্রে করে দিন। এটা পানি তো থাকি না, ওর ওয়া কাঙ্কু গাড়ি উঁচাখানত বোর্ডিং না করা পর্যন্ত ওই ওই উঠেতে পানি উঠে, পানি উঠবে না। আরেকবার একটা স্প্রে করে দেন। পোকাও বোঝা যায় না যে পোকা ধরছে না কি। তো পানির কারণে তো মরে যাওয়ার কথা না, পানি তো লাগে নেই। পানি লাগিলে তাও একটা হইলে এটা কোনো গোড়াতে মানে পোকা টোকা বোধহয় কাটি দিয়েছে। এই বেগুন গাছগুলো তো সমস্যা হয়নি, বেগুন গাছ তো মোটামুটি সবগুলা ঠিক আছে। বেগুন গাছের চেহারাও তো মোটামুটি ভালো হয়েছে। এখন যদি ওকে সার দেওয়া যায় গাছ এক ঝাপে উঠে যাবে। ওর ঔষধ নিয়ে আসে একটু রোদ হলে দিয়ে দিন তো স্প্রে করি। রাজদাকে কোয়া আছে, খালি যা খালি কোবেন যে কি সমস্যা, ঔষধ দিয়ে দিবে। ফুল আছে তো মরিচ গাছ, মরিচ গাছগুলোতে একটু সমস্যা হয়ে গেছে বুঝছেন। মরিচ গাছগুলোতে কোনো হয়তোবা রোগ বালাই আক্রমণ করছে, এই জন্য মরিচ গাছগুলো একটু, বেশ কিছু মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। পরিচর্যা একটা খুব মারাত্মক জিনিস। যে কোনো ফসলের মধ্যে যদি সঠিক পরিচর্যা না হয় তাহলে কোনো ফসলই ঠিক মতো হয় না। তো নিশ্চয়ই আমাদের পরিচর্যার কোথাও না কোথাও ঘাটতি হয়েছে, যার কারণে মরিচ গাছগুলোর এই অবস্থা হয়েছে। তো দেখি আরেকবার স্প্রে করতে বললাম কীটনাশক, তারপরে দেখি কি হয় আর কি। তো বন্ধুরা চলেন আমরা এখন ওই ধান দেখি কি অবস্থা ধানের, ধানগুলো শুকাইছে কিনা আর ধান কি পরিমাণে ধান আমরা পাচ্ছি আর কি, ওই জায়গায় যাই। বস্তা তাহলে কটা হল, দুইটা, 12টা আমার থেকে আনছি, 9টা। তোমার সারের বস্তা, তোমার সারের বস্তা। ধান মোটামুটি ডিস্ট্রিবিউশন করলাম আর কি। জমি খুব একটা বেশি না, অল্প জমি, 2 বিঘার মতো, অর্থাৎ 66% কম হবে, মানে 60% মতো হবে। এই 60% জমিতে কন্ট্রাক্টি হিসেবে, অর্থাৎ 33% বিঘা, 1 বিঘা জমিতে 6 মন করে 12 মন হয়, যেহেতু 2 বিঘার কম এই জন্য ধান পেলাম 11.5 মন। তো আকাশের অবস্থাও ভালো না, এই জন্য দ্রুত চলে যাব। তো বাসায় কাঁচামরিচ নাই, কাঁচামরিচ নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো কাঁচামরিচ নিয়ে বাসা চলে যাব। তো
আমি ব্যক্তিগতভাবে যে ধানগুলো লাগাইছি আর কি, কারণ কিছু নিজেও ধানের চাষ করি, আবার বর্গা চাষি দিয়েও করি। তো বর্গা চাষিরা ধীরে ধীরে কাটতেছে আর কি। প্রথম বর্গা চাষি ধান 2 বিঘা জমির মানে ফসল পেলাম। আরও আছে কিছু বর্গা চাষি, তারাও 1-2 একের মধ্যে ধান কাটবে। আর আমরা যেগুলো ব্যক্তিগতভাবে লাগাইছি আর কি, সেগুলো আরও 4-5 দিন মনে হয় লাগবে আর কি, এখনো ফুল্লি দমে পাকেনি। তো আকাশের অবস্থাও খুব একটা ভালো না, মানে খুব ভয়ের মধ্যে আছি যে আসলে যখন ধান কাটবো তখন যদি মানে বৃষ্টি শুরু হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো আসলে মানে কৃষকরা সবসময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে, ঝড় বৃষ্টি শিলা। তো আল্লাহর অশেষ রহমতে এবছর মানে শিলাটা তেমন হয়নি, এমনি বৃষ্টি চলতেছে, এটা তো আসলে আল্লাহর রহমত। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে যদি একটু একটু রোদ মানে উঠে আর কি, সেই রোদের মধ্যেই ধান কাটা শেষ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।